বলেনি মানে? তাতান সত্যি কথা বলেনি দিদি ভাই, ও মিথ্যে কথা বলেছে। কি সত্যি কথা বলেনি মানে? মেয়েটি এক্স্যাক্টলি কি বলেছে আমরা তো জানি না, বা আদৌ কিছু বলেছে কিনা তাও জানি না। তবে যদি কিছু বলে থাকে সেটা পজিটিভ ছিল না, এটুকু আমি শিওর। কামা ফ্র্যাঙ্কলি স্পিকিং আমারও কিন্তু ঠিক এটাই মনে হয় যেন মানে মানে তাতানকে মেয়েটি চাচা বলেছে, ও কিন্তু ঠিক আমাদের সেটা বলতে পারেনি। তাতানের মুখটাও কিন্তু বেল লাগছিল তখন। হ্যাঁ, তারপর থেকে তাতানকে খুব অস্থির লাগছিল। খাবার টেবিলেও তো বিশেষ কথা টথা বলেনি, তোমরা খেয়াল করেছো? এগুলো আমি কিন্তু খেয়াল করেছি। কোনোদিন খাবার টেবিলে কত আড্ডা হয়, কিন্তু কাল থেকেই নো আড্ডা, নো গল্প। শুধু বললো কাল সকাল সকাল আমাকে উঠতে হবে, আমি এখন উঠছি। জানি না, আমি কিছু বুঝতে পারছি না রে। আমার আজকে সকাল থেকে না মনটা ভীষণ ভীষণ খারাপ, খুব খারাপ লাগছে তাতানটার জন্য। দেখ, আমার ছেলেটার সবাই এত প্রশংসা করে, এত নাম ডাক, আপনারা এত ভালো বলেন সবসময়। ওরা আমার ছেলেটাকে এত দুঃসাহী করছে, কেন এত অবহেলা দেখাচ্ছে ওকে, আমি সেটাই বুঝতে পারছি না। সত্যি কি আমার ছেলেটা এত অবহেলার? এত অবহেলার? মা ডাকছিলে? কটা বাজে এখন? আমি তো বিছানা গোছাচ্ছিলাম মা। আমাকে কাজ দেখিও না মেঘলা। বিছানা গোছাতে কতটা সময় লাগে সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি ঘরটাও গুছিয়ে দিয়ে এলাম। আসলে দিদি ভাইয়ের কিছু জামা কাপড় এদিক ওদিক ছড়ানো ছিল, তো তাই ভাবলাম গুছিয়ে দিই। তাই আমার জামা কাপড়ে হাত দিতে কে বলেছে তোকে? ওগুলো যেরকম ছিল সেরকমই থাকতো। আমি তোকে বলে এসেছিলাম? তোর কি অসুবিধা হচ্ছিল? না, মা তো অগোছালো ঘর পছন্দ করে না, তাই। ঠিক আছে, প্লিজ আর কথা বাড়িও না, তাড়াতাড়ি খেয়ে নাও। আমাকে ছাড়ো প্লিজ, ছাড়ো আমায়। মা, এই সর, আমি আসছি। সাবধানে যেও। বাবি, টাটা। কাগজপত্র সব ঠিকঠাক নিয়েছো মা? হ্যাঁ। সাবধানে যাও, সাবধানে যাও। বাবা, মেঘলা রানীর ফোন। কে ফোন করেছে ওকে এত সকালে? ওকে তো কেউ ফোন টোন করে না। শুধু আমার ফোনটা কেনা হয়েছিল বলে বাবি ওকে আদিক্ষেতা করে ফোন কিনে দিয়েছিল। ও তো বোধহয় ভালো করে ইউজও করতে জানে না ফোনটা। কে ফোন করলো মেঘলা মা? ধরলে না ফোনটা? তোমার আজকাল ফোন টোন আসে? ভাল লাগলো। আগে তো তুমি কাউকে ফোনও করতে না, তোমার কোনো ফোনও আসতো না। কার ফোন?
অচেনা নাম্বার, তাই ধরলাম না। সে কি কথা মা, ফোনটা ধরে দেখতে হয় তো কে ফোন করেছে। কে না কে ফোন করেছে তার তো ঠিক নেই ভাবি, অনেক সময় তো রং নাম্বার হয়। বারে তোর ফোনে তো এখন অনেক অজানা নাম্বার থেকে ফোন আসবে। যারা তোর পরিচিত হতে চলেছে তারা তোকে ফোন করবে না? বুঝতে পারলি না? তোর শ্বশুর বাড়ির লোকের কথা বলছি। তুমি দাঁড়িয়ে রইলে কেন? খাবারটা খাও, শেষ করো, তাড়াতাড়ি ছাড়ো আমাকে। আজকে তো গুরুজির বাড়ি যাওয়া নেই, উনি তো বর্ধমান যাবেন। হ্যাঁ মা। ও হ্যাঁ, আমি স্নানে যাচ্ছি, কাজের মাসি এলে বলো আজ চিকেন রান্না হবে। আমি সব ঠিকঠাক করে দিয়ে গেছি। এটুকু গুছিয়ে বলতে পারবে তো? কাজের মাসিও তেমন হয়েছে, প্রত্যেক দিন দেরির পরিমাণটা বাড়িয়ে চলেছে। কাকে আর কি বলবো? আমি বলে দেব। মনে করে বলো কিন্তু, সারাক্ষণই তো ভাবের ঘরে থাকো। অর্ধেক দিনই কি কথা বলে যাই সব ভুলে যাও। এখন এখানে এগুলো চলছে ঠিক আছে, শ্বশুরবাড়িতে কিন্তু এগুলো চলবে না, এটা মনে রেখো। এইখানে কনসেন্ট্রেট করে আজকে এই বাঞ্চ পুরো শেষ করতে। মা শোন মা এখানে আয়। হ্যাঁ ভাবি। শোন মা, এইটা আমাকে আজকে শেষ করতেই হবে। আমাকে একটু আধ ঘন্টা অন্তর তো চা দিতে হয় মা। হ্যাঁ ভাবি, আমি দিয়ে দেবো, আমি তো বাড়িতেই আছি। লক্ষ্মী মা আমার, একটু দিয়ে দেবো। হ্যাঁ কাল এত কথা বললাম, তারপরে আবার কেন ফোন করেছে অনুরাগদা? কি করব এখন? হ্যালো মেঘলা, আমি আর কিছুক্ষণের মধ্যে শ্রীপুর পৌঁছবো। কি? ভয়ের কিছু নেই, তোমার বাড়িতে গিয়ে তোমাকে এম্বারেস করবো না। শুধু একবার তোমাকে আমার কাছে আসতে হবে, এটাই হয়তো শেষবারের মতো। না করো না প্লিজ। কিন্তু কোথায় আসবো সেটা বলো। তুমি কেন এলে এখন বলো তো? আমি বাড়িতে কি বলে বেরোবো? আমি এখন। মেঘলা প্লিজ, ফর ওয়ান লাস্ট টাইম আমি তোমাকে রিকোয়েস্ট করছি মেঘলা, কোথায় আসবো সেটা বলো। ঠিক আছে, গুরুজির বাড়ির পিছনে বকুলতলার মাঠ, আমি সেখানেই থাকবো। ওকে, আমি কিন্তু বকুলতলার এনিওয়েজ খুঁজে নেব, তুমি চলে এসো প্লিজ। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ওলট পালট সুরের বাহানা। ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল, নদী নিয়ে যায় তাকে বহুদূর। ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। তুমি কেন শ্রীপুরে এলে? আমি শুধু এইটুকু বলতে এসেছি যে তুমি না চাইলে কিন্তু কিছু হবে না, আমি কিছু হতে দেবো না। আমি তো আগেই বলেছিলাম, তখন কেন শোনোনি?
আগে শুনিনি বলে যে এরপরেও কোনোদিন শুনবো না, তার তো কোনো মানে নেই মেঘলা। আর তাছাড়া আগে আমি সত্যিই জানতাম না তোমার আমাকে এতটা অপছন্দ। না অনুরাগদা, তোমাকে আমার অপছন্দ নয়, দিদির বর হিসেবে আমার তোমাকে খুব পছন্দ। দিদির বর হিসেবে যাকে পছন্দ তাকে নিজের বর হিসেবে অপছন্দ।